আয়োজন করেছি। যখন সকল পলিটিক্যাল পার্টি ইউনূস বন্দনায় ব্যস্ত, যখন সকল পলিটিক্যাল পার্টি এনসিপি বন্দনায় ব্যস্ত, যখন সকল পলিটিক্যাল পার্টি উপদেষ্টাদের বন্দনায় ব্যস্ত, যখন সকল পলিটিক্যাল পার্টি জামাত বন্দনা, বিএনপি বন্দনা, জাতীয় পার্টি বন্দনা অথবা আওয়ামী বন্দনায় ব্যস্ত, তখন আমরা সকল ট্র্যাকের বাইরে দাঁড়িয়ে জনগণের বন্দনায় ব্যস্ত, জনগণের রুটি রুজি জীবন জীবিকা নিয়ে কথা বলতে ব্যস্ত হচ্ছি। এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। হাঙর প্রতীক দিতে হবে। হাঙর প্রতীক নাই, হাঙর প্রতীক আমাকে দিতে হবে। আরেকজন তো ফ্রান্সে বসে বলছে আমার প্রতীক বুলডোজার। তিনিও দুদিন পরে একটা দল করবেন, দল করে বলবেন আমাকে বুলডোজার প্রতীক দেওয়া হোক। আপনারা জানেন না কার প্রতীক বুলডোজার? জানেন আপনারা? পিনাকি ভট্টাচার্যের প্রতীক বুলডোজার। বুলডোজার চাইবে, ওই বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিবে আপনাকে, আমাকে, আমাদেরকে। আমাদের শিক্ষা ব্যবস্থা পিনাকির বুলডোজারে ধ্বংস, আমাদের সমাজ ব্যবস্থা পিনাকির বুলডোজারে ধ্বংস, আমাদের আইন সংস্কৃতি বিচার পিনাকির বুলডোজারে ধ্বংস, আমাদের ভ্রাতৃত্ববোধ পিনাকির বুলডোজারে ধ্বংস হয়ে গেছে, আমাদের ধর্মীয় মূল্যবোধ পিনাকির বুলডোজারে ধ্বংস হয়ে গেছে। কথা বললে যদি ভাবেন যে পিনাকির বিরুদ্ধে বলা মানে ইসলামের বিরুদ্ধে বলা, তাহলে ভুল করবেন। যেই পিনাকির বক্তব্য হাটহাজারী মাদ্রাসায় প্রচারিত হয়, সেই পিনাকি 3 ইঞ্চি নিয়ে দৌড়ায়। খোঁজ নিয়ে দেখেন, প্রতি রাতে 3 ইঞ্চি নিয়ে দৌড়াতে থাকে, প্রতি রাতে। আমরা সেই পিনাকির পাল্লায় পড়েছি, আমরা সেই পিনাকি ইলিয়াসের ফাঁদে পড়েছি। নতুন ধারা বাংলাদেশ এনডিবি এই ফাঁদ থেকে বেরোবার রাজনীতি করছে। আজকে আমি পিনাকির পক্ষে, কালকে আমি পিনাকির বিপক্ষে, এটাও আমরা করি না। আগেও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো। জীবন চলে গেলেও বলবো, মবের শিকার হলেও বলবো। 32 ভেঙে দিয়েছেন, আমার খিলগার বাড়ি ভেঙে দিবেন, ভেঙে দেন, কিছু যায় আসে না। আমাদের হারাবার কিছু নাই। এসছি খালি হাতে, যাবো খালি হাতে। আমার তো কান্নাকাটিরও সুযোগ নাই যে আমার বাড়ি ভেঙে ফেললো, আমার বাড়ি নিয়ে গেল, টিস্যু দিয়ে চোখের পানি মুছবো, সেটা আবার গণমাধ্যম দেখাবে, সেই চিন্তাও করি না। আমার বাড়ি ভেঙে ফেলছে, আমার মারা ওরাই নিয়ে গেছে, এভাবে চিন্তা করেছে। পিনাকিদেরকে আমরা বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হিসেবেই অতীতেও বলেছি, এখনো বলছি। ইলিয়াসরা ভিলেন, পিনাকিরা ভিলেন, কনক সারোয়াররা ভিলেন। আপনারা যাদেরকে হিরো ভাবছেন, দুদিন পরে আপনাদের সেই চোখের কালো পর্দা সরে যাবে। এই কালো পর্দা সরে যাওয়ার পরে বুঝবেন যে আমাদেরকে, আমাদের দেশের অর্থনীতিকে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আজকে এই যে এনসিপি পিনাকি শিষ্য, এই যে উপদেষ্টাদের অধিকাংশ পিনাকির শিষ্য, এই যে নির্বাচন কমিশন অধিকাংশ কমিশনার পিনাকির নির্দেশনায় চলে, সরকার প্রধান তিনিও পিনাকি দ্বারা বায়াস। নোবেল জয়ী, কিসের নোবেল জয়ী? হাফ নোবেল জয়ী। পুরোপুরি তো তিনি নোবেল বিজয়ী নন। তাকে অর্ধেক দেওয়া হয়েছে, গ্রামীণ ব্যাংককে অর্ধেক দেওয়া হয়েছে। আপনারা তো এগুলো খেয়ালই করেন না। কিসের তিনি নোবেল বিজয়ী? নোবেল বিজয়ী, একজন সিরিয়াস নোবেল বিজয়ী কখনো দেশের ধ্বংস চাইতে পারে না। দেশের মানুষের আইন শৃঙ্খলা রক্ষা না করে দেশকে ধ্বংস করে দিতে পারে না। তো অনেক বিষয়ে কথা বলছি। আজকে আমাদের সাথে কথা বলবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি নেতৃবৃন্দ। আমি জাস্ট একটা প্রারম্ভিক কথা বলছি। হ্যাঁ, এটা না, আমি এই বিষয়ে কথা বলছি, সরি। আমি এই বিষয়ে কথাই বলবো না। ওনার বিষয়, ওনার নামটাই এখানে বলার দরকার নেই। হ্যাঁ, আমি সংবাদ সম্মেলনের আয়োজন, আমি সংবাদ সম্মেলনের প্রক্রিয়াটা শেষ করি। হ্যাঁ, তো আমরা আনুষ্ঠানিকভাবে কথা বলবো। আমি সবার শেষে কথা বলবো। সংবাদ সম্মেলনের মূল বিষয়গুলো নিয়ে আমি সর্বশেষ কথা বলবো। আমরা এই পর্যায়ে কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের মূল বিষয় আবার বলে দিই। হুদা, রাকিব, আউয়াল কমিশনের মতো করে মেরুদণ্ডহীন নাসির কমিশন নতুন ধারা বাংলাদেশ এনডিবিকে বায়াসড হওয়ার কারণে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। তার প্রতিবাদে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। সেই সাথে আনুষ্ঠানিক অনেক বিষয় থাকবে, যে বিষয়গুলো চলমান, আপনার আমাদের জীবনে প্রবাহিত হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং দেশের পক্ষে কথা বলবার জন্য একটা পলিটিক্যাল পার্টিও নাই, একটা পলিটিক্যাল পার্টিও দেশের মানুষের পক্ষে কথা বলবার নাই। এমন পরিস্থিতিতে আমরা কথা বলতে এখানে সংবাদ সম্মেলন আয়োজন করেছি। যখন সকল পলিটিক্যাল পার্টি ইউনূস বন্দনায় ব্যস্ত, যখন সকল পলিটিক্যাল পার্টি এনসিপি বন্দনায় ব্যস্ত, যখন সকল পলিটিক্যাল পার্টি উপদেষ্টাদের বন্দনায় ব্যস্ত, যখন সকল পলিটিক্যাল পার্টি জামাত বন্দনা, বিএনপি বন্দনা, জাতীয় পার্টি বন্দনা অথবা আওয়ামী বন্দনায় ব্যস্ত, তখন আমরা সকল ট্র্যাকের বাইরে দাঁড়িয়ে জনগণের বন্দনায় ব্যস্ত, জনগণের রুটি রুজি জীবন জীবিকা নিয়ে কথা বলতে ব্যস্ত হচ্ছি। এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই সংবাদ সম্মেলনে এই পর্যায়ে কথা বলবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী